আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলে ভালো রয়েছেন। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদের দোয়ার বরকতে আমাদের সকলকে ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ফায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সাদাকাল্লাহুল আযীম। وقال رسول الله صلى الله عليه وسلم: والذي نفس محمد بيده ما من متعلم أختلف إلى باب عالم إلا كتب الله له بكل قدمة عبادة سنة، وبنى له لكل قدم مدينة في الجنة، ويستغفر له من في الأرض يمسي ويصبح مغفورا له، وشهدت لهم وشهدت لهم الملائكة بأنهم عتقاء الله من النار، أو كما قال عليه الصلاة والسلام. وقال رسول الله صلى الله عليه وسلم في موضع الآخر: إن الملائكة لا تضع أجنحتها رضا لطالب العلم، أو كما قال عليه الصلاة والسلام. عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم: كن عالما أو متعلما أو محبا أو متبعا ولا تكن خامسا، أو كما قال عليه الصلاة والسلام. সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের প্রতি, যিনি আমাদেরকে কুলসিত সমাজ থেকে বেছে বেছে নিয়ে এই পবিত্র সময়ে তার বিষয়ে আলোচনা করার জন্য, কোরআন হাদিস সম্পর্কে আলোচনা করার জন্য এবং শোনার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে পছন্দ করেছেন। আল্লাহ রব্বুল আলামিন শুধু আমাদেরকে পছন্দ করেননি, আল্লাহ রব্বুল আলামিন আমাদের সম্পর্কে খুশখবরি দিয়েছেন যে দুনিয়ার বুকে যদি কোনো জান্নাতি ব্যক্তি দেখতে চাও, যাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, জান্নাতি বলে ঘোষণা করেছেন, এমন ব্যক্তি দেখতে চাও, তো তানাদের মধ্যে আল্লাহ তাবারক তাআলা বর্তমান আমাদেরকে শামিল করে রেখেছেন যে এই সমস্ত কাজ যারা যারা করবেন তানারা হবে জান্নাতি। আর এই সমস্ত কাজ যারা যারা করবেন তারা জান্নাতের হকদার হবে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বড় ভালোবেসে এই সময় এমন একটি কাজের মধ্যে যুক্ত রেখেছেন যেটা জান্নাতি ওয়ালা কাজ। আমি আপনাদের সম্মুখে একটি আয়াত এবং কয়েকটি হাদিস পাঠ করেছি। আয়াত সম্পর্কে আলোচনা করব এবং তারপরে হাদিসকে সামনে রেখে দু চার কথা আলোচনা করার পরে যে আসলে সুন্নত বিষয়ে আলোচনা, সে বিষয়ে আলোচনা করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন: ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতে চাচ্ছেন, এটাই বোঝাতে চাচ্ছেন যে দুনিয়ার বুকে যেমন পরীক্ষা হয়, এক্সাম হয়, যে পরীক্ষার পরে ফেল এবং পাস বোঝা যায় যে কে ফেল হয়েছে কে পাস হয়েছে, তো এর রেজাল্ট আমরা দুনিয়ার বুকে পেয়ে যাই। কিন্তু আমাদের এই দুনিয়াটা হচ্ছে কি ইমতিহান গা, পরীক্ষার হল। আর এর ফলাফল বের হবে মরণের পরে, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে। তো আমরা কে উত্তীর্ণ হব, কে সফল হব, কে পাশ করব আর কে ফেল করব, তার বোঝার উপায় কি? তো এর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা সহজ পদ্ধতি বলে দিয়েছেন যে এই আয়াতকে তোমরা সামনে রাখো, এই আয়াতকে সামনে রেখে তোমরা চিন্তা ভাবনা করো যে তোমরা উত্তীর্ণ কতটুকু উত্তীর্ণ সেটা তোমরা জানতে পারবে। এই আয়াতকে যে যতটুকু অনুসরণ করব, এই আয়াতের উপরে যে যতটুকু আমল করতে পারবো, মনে করবেন সে ততটুকুই কি উত্তীর্ণ হচ্ছে, সফল হচ্ছেন। আল্লাহ তাবারক তাআলা কাকে কত বেশি ভালোবাসেন সেটা জানার উপায় কি?
তার উত্তর আল্লাহ তাবারক তাআলা এই আয়াতের মধ্যে বলেছেন। আমরা আল্লাহর রসুলকে কতটুকু ভালোবাসি সেটা জানবো কিভাবে? তার উত্তর আল্লাহ তাবারক তাআলা এই আয়াতের মধ্যে দিয়েছেন। আল্লাহ তাবারক তাআলা বলছেন, আমি তোমাদের কতটুকু ভালোবাসি দেখো। ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, আয়ে বান্দা, তোমরা যদি এটাই দাওয়া করো যে আমি আল্লাহ তাআলাকে মহাব্বত করি, আমি আল্লাহ তাবারক তাআলাকে ভালোবাসি, শুধুমাত্র মুখেই বললে যে ভালোবাসি ভালোবাসি এ তো ভালোবাসা নয়। ভালোবাসার জন্য কিছু নিদর্শন, কিছু প্রমাণ দেয়া দরকার। তার জন্য আল্লাহ তাবারক তাআলা বলছেন, কোন নিদর্শনগুলো দেখে বুঝবে তোমরা আমাকে ভালোবাসো? তো আল্লাহ তাআলা পরের আয়াতে বলছে, পরের অংশে বলছেন ফাত্তাবিউনি, ইয়ানি আল্লাহর রসুলকে বলে দিচ্ছেন, যদি বান্দারা যদি বলে যে আমাকে ভালোবাসে, আল্লাহ তাআলাকে ভালোবাসে, তো আপনি সেই বান্দাদের সেই উম্মতকে বলে দেন তারা যেন কি করে, ফাত্তাবিউনি, এ রসুল আমি রসুল আমার ইত্তেবা অনুসরণ করে। আমাকে যে যতটুকু অনুসরণ করবে সে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ততটুকু ভালোবাসবে। কারণ আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি নিজের পক্ষ থেকে কিছুই বলেননি। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে একটা শব্দই বলেননি। আল্লাহ তাবারক তাআলা যতটুকু ওহী করেছেন, যতটুকু বলার হুকুম দিয়েছেন, ততটুকু কি করেছেন উনি বলেছেন। সুতরাং ওনার কথা অনুযায়ী, ওনার জীবন আদর্শ অনুযায়ী যে যিনি চলবেন, তিনি আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী চলবেন। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি, যদি বান্দা বলে আল্লাহ আমি তোমাকে মহাব্বত করি, তার নিদর্শন কি, তার আলামত কি? তার আলামত কি? যে ফাত্তাবিউনি, সে যেন রসুলের, মোহাম্মদ আল্লাহ রসুল বলছেন আমার ইতাআত করে, সে যেন রসুলের ইতাআত করে। যে ব্যক্তি আল্লাহর রসুলের যতটুকু ইতাআত করলেন, যে ব্যক্তি আল্লাহর রসুলের যতটুকু মেনে চললেন, সে আল্লাহ তাআলাকে ততটুকু ভালোবাসলেন। আল্লাহর রসুলের ইতাআত করলে লাভ কি হবে? আল্লাহ তাআলা বলছেন ইহবিবুকুমুল্লাহ, যখন আল্লাহর রসুলের ইতাআত করা হবে, আল্লাহর রসুলের জীবন আদর্শকে নিজের জীবনে আনা হবে, তো আল্লাহ তাআলা বলছেন, যখন কোনো ব্যক্তি আমার মাহবুবের, আমার প্রেমিকের অনুসরণ করবে, আমার ভালোবাসার লোকের অনুসরণ করবে, ইহবিবুকুমুল্লাহ, আমি আল্লাহ তাকে কি করব, ভালোবাসবো। যে আমার প্রিয়তমকে কি করবে, ভালোবাসবে, আমিও তাকে ভালোবাসবো। যখন আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসবেন, তার প্রতিদান কি দিবেন? ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, আল্লাহ তাআলা কি করবেন, আমাদের যত গুনাহ রয়েছে সমস্ত গুনাহকে মাফ করে দেবেন। আল্লাহু গফুরুর রহিম। তো আল্লাহর রসুলের অনুসরণ করলে আল্লাহ নেতিজা কি দিয়েছেন, ফলাফল দিয়েছেন, যে তোমাদের সমস্ত গুনাহকে মাফ করে দেওয়া হবে। তো আল্লাহ তাবারক তাআলা রসুলের ইত্তেবা করার মধ্যে উভয় জগতের কামিয়াবি রেখেছেন। যে যত আল্লাহর রসুলকে ইত্তেবা করতে পারবো, সে ততই সফল কাম এবং কামিয়াবি হব। তো আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে ভালোবাসে কতটুকু মর্যাদা দিয়েছেন দেখেন। আমি আপনাদের সম্মুখে একটি হাদিস পেশ করেছি, তার তরজমা, তার অনুবাদ আপনাদের সম্মুখে পেশ করছি দেখেন। ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি, যে ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি, ওই জাতের কসম যার কবজায় কি আছে, মুহাম্মাদের জান, ইয়ানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান কার হাতে? আল্লাহ তাবারক ওয়া তাআলার হাতে রয়েছে। তো আল্লাহর কসম খেয়ে বলছে যে মামিন মুতাআল্লিমিন ইখতালিফু ইলা বাবি আলিমিন, কোন ব্যক্তি, কোন ছাত্র, কোন ইলম অর্জন করনে वाला ব্যক্তি যখন কোন আলিমের দরজায় যায়, কাতাবাল্লাহু লাহু বিকুল্লি কাদামিন ইবাদাতা সানাতিন, যে আল্লাহ তাবারক তাআলা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোনো ব্যক্তি দ্বীন শিক্ষা অর্জন করার জন্য কোনো আলিমের দ্বারস্থ হয়, আমাদের আপনাদের বিষয় হচ্ছে যখন দ্বীনি শিক্ষা অর্জন করার জন্য দারুল একাডেমির কি হচ্ছে বা এই ধরনের প্রতিষ্ঠানের সঙ্গে সংযুক্ত হয়, শেখার চিন্তা ভাবনা করে, সেখানে ফোন করে, হোয়াটসঅ্যাপ করে, তো আল্লাহ তাবারক তাআলা বলছেন যে লিকুল্লি কদামিন ইবাদাতাস সানাতিন, যখন কোনো ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্য বাড়ি থেকে বের হলেন, যে প্রত্যেক পায়ের বদলায়, প্রত্যেক একটা পা তুলে ফেলবে আর একটা পা আগে একটা পা পিছনে তুলবে আর একটা পা আগে ফেলবে, এই প্রত্যেক কদমের পরিবর্তে, প্রত্যেক পায়ের পা তোলার পরিবর্তে আল্লাহ তাবারক তাআলা তাকে
1 বছর ইবাদতের, নফল ইবাদতের সওয়াব দেবেন। সুবহানাল্লাহ। দেখেন যে আল্লাহ তাবারক তাআলা কি বললেন, যখন দিন শিক্ষা অর্জন করার জন্য সে সামান্য এতটুকু অগ্রসর হলো, আলিম হওয়া তো দূরের কথা, শুধুমাত্র দিন শিক্ষা অর্জন করার জন্য এরাদা করলো, সংযুক্ত হলো, আলিমের সঙ্গে যোগাযোগ করলো, ফোন করলো, আল্লাহ তাবারক তাআলা বলছেন তাকে 1 বছর কি আছে, ইবাদত করার সমতুল্য আমি সওয়াব দেব। আলিম হওয়া তো দূরের কথা, যোগাযোগের জন্য এতটুকু বলছেন। শুধু আল্লাহ তাআলা এতটুকু দিয়ে ছেড়ে দেননি, উনি বলছেন বানা লাহু লিকুল্লি কদামিন মাদিনাতান ফিল জান্নাহ। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন একটা পা তুলে আর একটা পা ফেলবে দিন শিক্ষা অর্জন করার জন্য, তার জন্য আমি কি করবো, জান্নাতে একটা মদিনাতান বানা লাহু ফিল মাদি বানা লাহু লিকুল্লি কাদামিন মাদিনাতান ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে তার জন্য একটা শহর গঠন করব, তার জন্য একটা শহর বানাবো। একটা বাড়ির কথা বলেননি, একটা বিল্ডিং এর কথা বলেননি, আল্লাহ তাআলা বলছে জান্নাতের মধ্যে তার জন্য একটা বড় বড় শহর বানিয়ে দেবো। কিসের খাতিরে? যখন সে দিন শিক্ষা অর্জন করার জন্য, যখন সে দিন শিক্ষা অর্জন করার জন্য এখানে কি যুক্ত হবে, দিন শিক্ষা অর্জন করার জন্য আগে বাড়বে, সেই সময় তাকে কি বলা হবে, জান্নাতে তার জন্য একটা শহর বানিয়ে দেওয়া হবে। ভাই কানারা স্ক্রিন শেয়ার করছেন। যে কথা বলছিলাম, যে আল্লাহ তাবারক তাআলা বলছেন যারা দ্বীনের শিক্ষা অর্জন করার জন্য আগে ভাগে পেশ কাদমি করলো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সুসংবাদ দিচ্ছেন যে বানা লাহু লিকুল্লি কাদামিন মাদিনাতাল ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে তাকে কি হবে, একটা শহর বানিয়ে দেওয়া হবে, একটা ঘর নয়, একটা বাড়ি নয়, একটা বিল্ডিং নয়, পুরো একটা শহর তার জন্য জান্নাতের জন্য তৈরি করা হবে। আরো কি হবে, ওয়াস্তাগফিরু লাহু মান ফিল আরদি ইউমসি ওয়া ইউসবিহু মাগফুরান লাহ। আর দুনিয়ার বুকে যে সমস্ত, জমিন ও আসমানের মধ্যে যে সমস্ত প্রাণী রয়েছে, যে সমস্ত মাখলুকাত রয়েছে, সেই সমস্ত সমস্ত মাখলুকাত কি করবে, এই দিন শিক্ষা অর্জনকারী ব্যক্তির জন্য কি করবে, ইস্তেগফার করবে, তওবা করবে, যে আল্লাহ তাআলা ওই ব্যক্তির গুনাহকে মাফ করে দাও। আল্লাহ তাআলা উনি দিন শিক্ষা অর্জন করছে, তার সমস্ত সাইয়্যাত, সমস্ত কি আছে জুনুবাত গুনাহকে আপনি মাফ করে দেন। ওয়াশাহিদাত লাহুমুল মালাইকা বিআন্নাহুম উতাকাউল্লাহি মিনান নার। আর ফারিস্তাগণ ঘোষণা দেবে যে এই সমস্ত বান্দা যারা দিন শিক্ষা অর্জন করার জন্য আগিয়ে এলেন, যারা দিন শিক্ষা অর্জন করার জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছেন, আলিমের সঙ্গে যোগাযোগ করছেন, তাদের সম্পর্কে আল্লাহ ফারিস্তা ঘোষণা কি দেবে, এই সমস্ত ব্যক্তি আল্লাহ তাআলার বিশেষ মুক্তিপ্রাপ্ত, উতাকাউল্লাহি মিনান নার, যদি জাহান্নামী হয়ে থাকে তার থেকে মুক্তির জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘোষণা দিচ্ছেন। তো ভাই সাথী ভাই, আমরা আমাদের নিজের মর্যাদা বুঝি, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের কতটুকু মর্যাদা দিয়েছেন। এই আমরা যারা দিন শিক্ষা অর্জন করছি তাদের জন্য সর্বপ্রথম কি দিলেন, লিকুল্লি কদামিন ইবাদাতা সানাতিন, যে আমরা যতবার পেশ কাদমি করছি, যতবার সংযুক্ত হচ্ছি, এখানে মেলার চেষ্টা করছি, যতবার এনাদের সাথে যোগাযোগ করছি, আল্লাহ তাআলা প্রত্যেকবারে কি আছে, এতটাই নেকি দিচ্ছেন। তার সাথে সাথে বলছেন ওয়াবানা লাহু লিকুল্লি কদামিন মাদিনাতান ফিল জান্নাহ। আর জান্নাতের কি আছে, মধ্যে একটা বড় শহর আল্লাহ তাবারক তাআলা আমাদের আপনাদের জন্য কি আছে বানিয়ে দিচ্ছেন। আর দুনিয়ায় যে সমস্ত মাখলুকাত রয়েছে, সমস্ত মাখলুকাত কি আছে, এই তালিবে ইলমের জন্য, যারা কোরআন শিখছে, হাদিস শিখছে, কিতাব শিখছে, এনাদের জন্য কি ইস্তেগফার করছে, তওবা করছে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে। আর ফারিস্তা এলান করছে যে এই সমস্ত ব্যক্তিকে যদি জাহান্নামী হয়ে থাকে, জাহান্নাম থেকে এদের কি করেছে, নাজাত দিয়ে দেওয়া হবে, এমন ঘোষণা করছে। তো আল্লাহ তাবারক তাআলা আমাদের কতটুকু মর্যাদা দিয়েছেন দেখেন। ঠিক অনুরূপ ভাবে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলেছেন, যেটা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কুনা আলিমান। না, আল্লাহর রসুল বললেন 5টা জিনিসের কথা বললেন। তো প্রথমে 4টে জিনিসের কথা বললেন, বলেন এই 4টে জিনিসের মধ্যে যদি হতে পারো খুব ভালো, পঞ্চম ব্যক্তি হও না। তো 5টি জিনিস কি দেখেন, প্রথম আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুনা আলিমান,
তোমরা সকলে কি হও, আলিম বানো, দিন সম্পর্কে জ্ঞান অর্জনকারী বানো। যদি কোনো কারণবশত সময় পেরিয়ে গিয়েছে, দিন শেখা সম্ভব হচ্ছে না, সময় তো রয়েছে, আলিম হতে পারেনি, কি হতে আও মুতাআল্লিমান, অত কি হয়, তালিম শিক্ষা অর্জন করো। বয়স পেরিয়ে গেছে, আলিম হতে পারিনি, কিন্তু এখন তো শেখার টাইম বাকি আছে। কারণ প্রবাদ বাক্য আছে, আল ইলমু মিনাল মাহদি ইলাল লাহদি, ইলমের শিক্ষার অর্জন করার কোনো বয়স থাকে না, কোনো সংখ্যা থাকে না। কবর থেকে, দোলনা থেকে শুরু করে কবর পর্যন্ত শিক্ষা অর্জন করতে পারো। সমস্ত যে যখন শিক্ষা অর্জন করতে পারো, শিক্ষা অর্জনের জন্য কোনো কি নির্দিষ্ট সময় কাল নেই। তবে শৈশব কালটা বা বাল্যকালটা হচ্ছে শিক্ষার সব থেকে সুবর্ণ সুযোগ। সেই সময় কোনো পেরেশানি ঝামেলা কিছু থাকে না, তাই এই সময়টা হচ্ছে সুবর্ণ সুযোগ। কিন্তু এই বয়স পেরিয়ে গেল, আলিম হতে পারলাম না, তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিরাশা করছেন না যে আলিম হতে পারোনি, আও মুতাআল্লিমান, কি করো, দিন শিক্ষা অর্জনকারী ব্যক্তি বানো, যেমন আপনারা শিখছেন। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের কতটুকু সুসংবাদ দিয়েছেন। বলছেন যদি দুটো ব্যক্তি না হতে পারো, আলিম হতে পারলে না, মুতাআল্লিম হতে পারলে না, বলছে কোন, আও মুহিব্বান, যদি দুটো কোনোটা না হওয়া সম্ভব হয়, অনেক সাথী ভাইয়ের সময় হয়নি, ছোটবেলায় শিখতে পারেনি, এখনো শেখার সম্ভব হয়নি, তো বলছে মুহিব্বান, যে সমস্ত ব্যক্তি আলিম হবে, যে সমস্ত ব্যক্তি মুতাআল্লিম হবে, তালিবে ইলম হবে, দিন শিক্ষা অর্জনকারী ছাত্র হবে, তাদের প্রতি কি করো, মহাব্বত রাখো, তাদের প্রতি ভালোবাসা রাখো, তাদেরকে ভালোবাসো। যদি তিনটে কোনোটা না হতে পারে, চতুর্থ নম্বরে বলছে আও মুত্তাবিআন, যে আলিম হতে পারলাম না, তালিবে ইলম হতে পারলাম না, আর তাদের সঙ্গে মহাব্বত তো করতে হবে, তার সেও যদি সম্ভব না হয়ে থাকে, মুত্তাবিআন, ইয়ানি কি করে, তাদের ইত্তিবা করো। মহাব্বত তো করতে হবে, মহাব্বত করলে তবে তো ইত্তিবা হবে। বলছে আলিমদের, মুতাআল্লিমদের, এদেরকে অনুসরণ করে নিজের জীবনকে আগে তৈরি করো। নিজে তো শেখা, নিজের দ্বারা শেখা সম্ভব হয়নি, নিজে শিখতে পারিনি, তো যে সমস্ত আলিম রয়েছেন, যারা জানে ওয়ালা রয়েছে, তানাদের থেকে জিজ্ঞাসা করে, তানারা যে পথ এবং মত বলেন, সেই পথ এবং মত অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করা। শেষে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালা তাকুনু খামিসান, 5 নম্বরে হইও না, মানে এই চারটের মধ্যে অবশ্যই হও, পঞ্চম কোনো ব্যক্তি হইও না। তো আল্লাহ তাবারক তাআলার অশেষ মেহেরবানি যে আল্লাহ তাবারক তাআলা দেখেন আমাদেরকে তালিবে ইলম বানিয়ে দিয়েছেন। আর আরো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের ফজিলত বর্ণনা করতে গিয়ে বলছেন, ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলমি, যে সমস্ত ব্যক্তি দ্বীনের শিক্ষা অর্জন করার জন্য কি শিক্ষা অর্জন করে, তাদের আল্লাহ তাবারক তাআলা দুনিয়ায় কতটুকু মর্যাদা দিয়েছেন দেখেন। সব থেকে নিষ্পাপ, যাদের দ্বারা কোনোদিন গুনাহ হয় না, যারা হচ্ছে নূরের তৈরি ফারিস্তা, এরা কোনোদিন গুনাহ করে না। সর্বসময় আল্লাহ তাআলার কি আছে, যে হুকুম বলেছেন, আল্লাহ তাআলা যে হুকুম করেছেন, সেই হুকুম পালনে নিমগ্ন রয়েছেন। কোনোদিন গুনাহ জিনিস কি সেই জিনিসটা জানা নেই, সর্বদা কি তারা নেকির করছেন, আর নূর দিয়ে তৈরি। তো আল্লাহ তাবারক তাআলা যাদেরকে নূর দিয়ে বানিয়েছেন, যারা সর্বসময় আল্লাহর ইবাদতে মগ্ন রয়েছেন, কোনো রকম কোনো গুনাহ করেন না, তো তালিবে ইলমের ছাত্র, এই দ্বীনি শিক্ষা অর্জনকারী যারা করছেন, বলছেন এনাদের পায়ের নিচে ওই ফারিস্তারা ডানা বিছিয়ে দেয়। যে ফারিস্তা আল্লাহ তাবারক তাআলা নূর দিয়ে বানিয়েছেন, যে ফারিস্তাকে আল্লাহ তাআলা সর্বসময় আল্লাহর ইবাদত করে, সেই ফারিস্তা নিজের ডানা বিছিয়ে দেয় যে তালিব ইলমের পায়ের নিচে, যাতে তার কোনো রকম কষ্ট না হয়, তার তো কোনো রকম কি হয়, অসুবিধা না হয়। তো যখন কোনো মেহমান আসে আমাদের কাছে, যখন কোনো বড় মেহমান আসে, তাকে ইস্তেকবাল করার জন্য, তাকে ওয়েলকাম করার জন্য, স্বাগতম জানানোর জন্য আমরা বিভিন্ন রকম ব্যবস্থা করে থাকি। ফুল ফুল ছড়িয়ে দিই, বিস্তার বানিয়ে দিই, কার্পেট বিছিয়ে দিই। ঠিক আল্লাহ তাবারক তাআলা এই আপনাদের ইস্তেকবাল করার জন্য কি বলছেন, যে যে মাখলুক নূরের তৈরি, যে কোনো সময় গুনাহ করে না, তাদের ডানাকে আপনাদের পায়ের নিচে বিছিয়ে দেবেন। তো আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে আপনাদের কতটা সম্মান দিয়েছেন। তো আমরা প্রত্যেকে এই নিজের পজিশনকে মাথায় রেখে আমরা চলবো।
আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে যে ভালোবেসে এখানে একত্রিত করেছেন, এই দিন শিক্ষা অর্জন করার জন্য একত্রিত করেছেন। তো আমাদের কোনো গুনাহের কারণে, আমাদের কোনো নাফরমানির কারণে আল্লাহ তাবারক তাআলা যেন আমাদের থেকে এই নিয়ামতকে ছিনিয়ে না দেন, না নেন। তো আম্মা বিনিমাতি রব্বিকা ফাহাদিস, যে নিয়ামত আল্লাহ তাবারক তাআলা দিয়েছেন সেই নিয়ামতকে বেশি বেশি কি করা, শুকরিয়া আদায় করা। আল্লাহ তাবারক তাআলা কি বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন সেই নিয়ামতকে কি করতে পারি, যদি আমরা তার শুকরিয়া আদায় করতে পারি তো আল্লাহ তাআলা নিয়ামতকে বাড়িয়ে দেন। আর যদি তার না শুকর করা হয়, তার কৃতজ্ঞতা আদায় না করা হয়, তো আল্লাহ তাআলা সেই নিয়ামতকে ছিনিয়ে নেবেন। তার আযাব বড় কঠিন। তো আল্লাহ তাবারক তাআলা আমাদের যে এই নিয়ামত দিয়েছেন, দিন শিক্ষা করার জন্য একটা প্রতিষ্ঠান দিয়েছেন, আর আমাদের যে ফজিলাত আমরা কতটুকু জানলাম, সেই এতটুকু ফজিলাত আল্লাহ তাবারক তাআলা দিয়েছেন। এর নিয়ামত হচ্ছে এখান থেকে যে সবক আপনাদের দেয়া হবে, আপনারা যা কিছু শিখবেন সেটা সঠিক সঠিক অনুযায়ী শেখার চেষ্টা করা, সেই সবককে কি করা, ইয়াদ করা। তো আমরা সকলে ইয়াদ করবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ। তো আল্লাহ তাবারক তাআলা যে নবীর উম্মত করে দুনিয়া পাঠিয়েছেন, সেই নবীর জীবন আদর্শকে যদি আমরা মেনে চলতে পারি, সেই নবীর কি আছে প্রত্যেকটা পদক্ষেপকে যদি আমরা অনুসরণ করতে পারি, তার জীবনের প্রত্যেকটা বিষয়কে যদি আমরা অনুসরণ করতে পারি, তো আমাদের জীবন হবে কি হবে, আলোকময় হয়ে উঠবে। ইহকাল এবং পরকাল কি হবে, উজ্জ্বল হয়ে উঠবে। তো আমরা দুনিয়ার বুকেতে কাজ করে থাকি, আল্লাহর রসুলও কাজ করেছিলেন, আমরাও কাজ করে থাকি। আমরা করব দিনের কাজ, অর্থাৎ দুনিয়ার কাজ, আমরা করব দুনিয়ার কাজ। কিন্তু সেই সমস্ত দুনিয়ার কাজগুলো যদি আল্লাহর রসুলের আদর্শ অনুযায়ী করতে পারি, আল্লাহর রসুল যেমন ভাবে বলেছিলেন সেই অনুযায়ী যদি করতে পারি, তাহলে আমাদের জীবন হবে কি, জীবনের প্রত্যেকটি কাজ ইবাদত হয়ে যাবে। আর আমাদের 24 ঘন্টা হবে তো দুনিয়ার কাজ, করবো তো দুনিয়ার কাজ, নিজের উদ্দেশ্য তো পূরণ হবে, কিন্তু আল্লাহর রসুল যেভাবে বলেছেন সেই হিসাবে যদি আমরা করতে পারি, সেই পদ্ধতিতে যদি আমরা করতে পারি, তা আমাদের প্রত্যেকটি কাজ হবে কি, আখেরাতের কাজ হবে, ইবাদত হবে। এহ, ঠিক অনুরূপভাবে আমাদের নিজের শরীরের যে সমস্ত প্রয়োজন রয়েছে, শারীরিক প্রয়োজন রয়েছে, মনে করেন কি, মাথার চুল কাটা, দাড়ি রাখা, রাখা, গোঁফ কাটা, পোশাক পরিচ্ছদ মানে পরা, জামা কাপড় পরা, বিভিন্ন প্রয়োজন রয়েছে। এই প্রয়োজন সমূহকে যদি আমরা আল্লাহর রসুলের সুন্নত অনুযায়ী করতে পারি, যে আল্লাহর রসুল যেমন ভাবে করেছেন আমরাও যদি সেইভাবে করতে পারি, তাহলে আমাদের এই সমস্ত কাজগুলো কি হবে, ইবাদত হবে। আল্লাহর রসুল খেয়েছেন, আমরাও খাবো। আল্লাহর রসুল পোশাক পরেছেন, আমরাও পোশাক পরি। আল্লাহর রসুল চুল কেটেছেন, আমরাও চুল কাটি। আল্লাহর রসুল দাড়ি রেখেছেন, গোঁফ রেখেছেন, আমরাও দাড়ি রাখছি, গোঁফ রাখি। তো আল্লাহর রসুল দুনিয়া যা কিছু করেছেন, আমরাও একজন ইনসান হিসেবে আমাদের সবকিছু করতে হয়। তো আমরা যদি আল্লাহর রসুলের সুন্নত অনুযায়ী করতে পারি, তাহলে আমাদের এই সমস্ত কাজ কি হবে, ইবাদত হয়ে যাবে। আর যদি সুন্নত অনুযায়ী না করে অন্য কোনো গায়ের কওমের অনুসরণ করি, অন্য কোনো কি আছে জাতির অনুসরণ করি, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সম্পর্কে বলছেন, মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহু। যে ব্যক্তি যে কওমের অনুসরণ করবে, যে ব্যক্তি যে জাতির অনুসরণ করবে, আল্লাহ তাবারক তাআলা তাকে তাদের সঙ্গে বানিয়ে দেবেন। অর্থাৎ কিয়ামতের ময়দানে কি করবেন, কাফির মুশরিকদের সঙ্গে বানিয়ে দেবেন, যারা কি কাফির মুশরিকদের অনুসরণ করবে দুনিয়ার বুকে। আর যারা আল্লাহর রসুলের কি আছে সুন্নতকে ইত্তিবা না করবে, সুন্নতকে এরাজ করবে, সুন্নতকে উপেক্ষা করবে, তাদের সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। যে আমার সুন্নতকে কি করবে, এরাজ করবে, উপেক্ষা করবে, অ্যাবাউট করে চলবে, তো কিয়ামতের কঠিন ময়দানে যেদিন সুপারিশের প্রয়োজন হবে, সেদিন আমি তাকে নিজের উম্মত বলে পরিচয় দেব না। তার জন্য তো সুপারিশ করা দূরের কথা, তার জন্য সে আমার উম্মত বলে, ফালাইসা মিন্নি, সে আমার মধ্য না, আমার উম্মত বলে আমি তাকে পরিচয় দেব না। তো আল্লাহ তাবারক তাআলা
আমাদের সকলকে আল্লাহর রসুলের জীবন আদর্শকে অনুসরণ করা তৌফিক দান করুক। আল্লাহর রসুল কাজগুলোকে, দুনিয়ার কাজ দিনের কাজ যেমন ভাবে করেছেন, আমাদেরকেও সেভাবে সকলকে করা তৌফিক দান করুক। তো আমি আজ আপনাদের সম্পর্কে কিছু সুন্নত নিয়ে আলোচনা করব। ইতিপূর্বে আমরা কিছু সুন্নত করে নিয়েছিলাম, তো আজকে আমরা করব তেল লাগানো, অর্থাৎ মাথায় আমরা যে তেল লাগাই। মাথা গরম হয়ে গিয়েছে, চুল ভালো রাখার প্রয়োজন রয়েছে, তার জন্য তেল ব্যবহার করি। আল্লাহর রসুলও তেল ব্যবহার করেছেন, আমরাও তেল ব্যবহার করব। তো আমরা এতদিন তেল ব্যবহার করে এসেছি, এই জন্যই তেল ব্যবহার করে এসেছি যে চুল সুন্দর থাকবে, মাথা ঠান্ডা থাকবে। কিন্তু এই তেল লাগানোটা যদি এইভাবে অনুসরণ, এই মনে ভেবে লাগায় আর এই পদ্ধতিতে লাগায়, যে পদ্ধতি আল্লাহর রসুল লাগিয়েছিলেন, তাহলে আমাদের এই তেল লাগানোটাই কি হবে, ইবাদত হয়ে যাবে। আমাদের মাথা তো ঠান্ডা হবে, আমাদের চুলও সুন্দর থাকবে, তার সাথে সাথে কি হবে, সম্পূর্ণ এই তেল লাগানোটা ইবাদত হবে। তো আল্লাহর এই জন্যই তেল লাগাবো যে আল্লাহর রসুল মাথার মধ্যে কি আছে, তেল লাগাতেন। যে আল্লাহর রসুল মাথার মধ্যে তেল লাগাতেন, তানার অনুসরণ করে তিনি তেল তেল ব্যবহার করতেন, তাই আমরা কি আছে, মাথার মধ্যে তেল ব্যবহার করছি। তেল লাগানোর সময় যদি এটা অনুসরণ করতে পারি, এটা মনে করতে পারি, তাহলে কি হবে, এই তেল লাগানোটা আমাদের জন্য ইবাদত হয়ে যাবে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে রাত্রে প্রচুর তেল লাগাতেন। উনি এতটা তেল ব্যবহার করতেন, এতটা তেল ব্যবহার করতেন রাত্রে, যে বালিশ থাকে, তাকিয়া বালিশ, বালিশের উপরে একটা কাপড় দিয়ে দিতেন, বালিশ রইলো বালিশের উপরে একটা কাপড় দিয়ে দিতেন। যে এতটা মাথার মধ্যে তেল ব্যবহার করতেন, তেল এসে বালিশে পড়তো, বালিশের কভারে যাতে ময়লা না হয় এই জন্য আল্লাহর রসুল কি করতেন, তার উপরে একটা কভার দিয়ে দিতেন, তার উপরে একটা অন্য কাপড় দিয়ে দিতেন। সে যখন তেল লেগে যেত সেই কাপড়টা ধুয়ে ফেলতেন। তো শোয়ার সময় কি আছে, আল্লাহর রসুল বেশি বেশি তেল ব্যবহার করতেন, তো শোয়ার সময় আমাদেরও তেল ব্যবহার করা দরকার। আর এই উদ্দেশ্যে ব্যবহার করবে যে আল্লাহর রসুলও শোয়ার সময় ব্যবহার করেছেন, আল্লাহর রসুল তেল লাগিয়েছেন যখন প্রয়োজন হয়েছে, তো আমরাও তেল লাগাচ্ছি। তো আমাদের নিজের প্রয়োজন মিটবে, আর সঙ্গে সাথে সাথে কি হবে, এই তেল লাগানোটা আল্লাহর রসুলের সুন্নত হওয়ার কারণে কি হবে, নেকিও মিলবে। তো তেল লাগানোর পদ্ধতি কি, যে আল্লাহর রসুল কেমন ভাবে তেল লাগাতেন, যে উনি সর্বপ্রথম তেল লাগানোর সময় বিসমিল্লাহ পড়তেন। আর তারপরে কি করতেন, তেলকে বাম হাতে তালুতে ঢেলে নিতেন। আমরা কি করি, অনেক সাথী ভাই হাতের তালুতে ঢেলে নিয়ে মাথার উপরে বসিয়ে দিই, অনেক সাথী ভাই কি করি, ডাইরেক্ট মাথায় দিয়ে দিই। কিন্তু আল্লাহর রসুল কেমন ভাবে তেল লাগাতেন, যে আমরা যদি তেল লাগানোকে আল্লাহর রসুলের পদ্ধতি অনুসারে অনুসারে করি, তাহলে কি হবে, এই তেল লাগানো সুন্নত হয়ে যাবে। আল্লাহ রসুল প্রথম কি বলতে, বাম হাতের তালুতে তেল ঢেলে নিতেন। নেওয়ার পরে সেই তেল কিন্তু ভুরু, চোখের যে ভুরু রয়েছে এখানে লাগিয়ে নিতেন। তারপরে চোখের এই যে পালক রয়েছে, চালাক ভিতরের অংশে লাগিয়ে নিতেন। তারপরে যে তেলগুলো রয়েছে নিয়ে মাথায় লাগিয়ে নিতেন। ঠিক আছে, প্রথমে কি আছে, হাতের তালুতে নেওয়ার পরে ভ্রুতে লাগাতেন, তারপরে চোখের পালকে লাগাতেন, তারপরে মাথায় লাগাতেন। তো আমরা তো তেল ব্যবহার করি, ডাইরেক্ট কেউ মাথায় দিয়ে দিই, কেউ হাতে নিয়ে ডাইরেক্ট দিয়ে দিই। এইভাবে না দিয়ে যদি এমন ভাবে দিই যে আল্লাহর রসুল এইভাবে তেল ব্যবহার করতেন, আমিও সেইভাবে আল্লাহর রসুলের মাহাব্বত করে আল্লাহর রসুলকে ভালোবাসে, আল্লাহর রসুল যেমন করেছেন তার নকল অনুসরণ করে আমিও সেইভাবে যদি তেল ব্যবহার করি, তো এই তেল ব্যবহার করাটা কি হবে, আমাদের জন্য নেকি হবে। তো আমরা সকলে এইভাবে তেল ব্যবহার করবে ইনশাল্লাহ। তৃতীয় সুন্নাত দেখেন, তেল লাগানোর পরে কি আমরা সকলেই করি, তেল লাগানোর পরে যখন বাইরে যায়, মার্কেটে যায়, কোনো জায়গায় যায়, সেই সময় কি তেল লাগানোর পরে মাথাকে হিঁচড়ে নিই, চিরুনি করে নিই। তো আল্লাহর রসুলও চিরুনি করতেন। তো আমরা চিরুনি করি এই জন্য, বাইরে যাচ্ছি সুন্দর দেখতে লাগবে, চুল অগোছালা থাকলে লোক খারাপ বলবে, যে যাতে লোকে খারাপ না বলে, সুন্দর লাগে, সেই উদ্দেশ্যে আমরা কি করি, চিরুনি করি। কিন্তু এই উদ্দেশ্যটিকে যদি আমরা ঘুরিয়ে দিই, যে আল্লাহর রসুল কি করেছেন, তেল লাগানোর পরে চুলে চিরুনি করেছেন, তো আমাদের এই চিরুনি করাটা সঙ্গে সঙ্গে কি হবে, চিরুনি করব, মাথার সৌন্দর্য বাড়বে, চুল ভালো থাকবে, চুল সুন্দর দেখাবে, কিন্তু তার সাথে সাথে কি হবে, ইবাদত হয়ে যাবে। তো দেখেন ভাই, আমরা চিরুনি করলাম, তো লোকে যেটা দেখার ছিল, যেটা সুন্দর হওয়ার কথা ছিল, সুন্দর তো হয়ে গেল,
কিন্তু নিয়তের পার্থক্য হওয়ার কারণে যদি আমরা নিয়ত করি যে সুন্দর শ্যাম্পু ব্যবহার করেছি, মাথা থেকে সেন্ট উঠবে, সুন্দর তেল ব্যবহার করেছি, চুল সুন্দর দেখবে, এ থেকে কি আছে, অন্য লোক আমার প্রতি আকৃষ্ট হবে, অন্য মহিলা আমার প্রতি আকৃষ্ট হবে, লোকে আমাকে ভালো বলবে, যদি উদ্দেশ্য এটাই এটাই থাকে, তো এই তেল ব্যবহার করার কারণে গুনাহ হবে। উদ্দেশ্য যদি এমন থাকে নিজের মধ্যে অহংকার ভাব আনা, যদি এরকম উদ্দেশ্য থাকে, এই তেল লাগানোটা কি হবে, গুনাহ হবে। ঠিক উল্টে নেন, যে আল্লাহর রসুল তেল ব্যবহার করেছিলেন, আল্লাহর রসুল চিরুনি করেছিলেন, আল্লাহর রসুল এই করেছিলেন, তা আমি আল্লাহর রসুল করেছিলেন তাই আমি করছিলাম, শুধু নিয়তের পার্থক্য হওয়ার কারণে আল্লাহ তাআলা কি দেবেন, সম্পূর্ণ কি আছে, দুনিয়ার কাজটা ইবাদত বানিয়ে দেবেন। তো চুলে তেল লাগানো যে সমস্ত সুন্নত আলোচনা করলাম, তো আমরা সকলে এভাবে তেল লাগাবো ইনশাল্লাহ, ঠিক আছে ভাই। তারপরে আসেন, আমরা যে হাতের নখ কাটি, নখ কাটার কিছু সুন্নত রয়েছে। তা আমরা তো সপ্তাহে 7 দিন, সপ্তাহের 7 দিন কোনো না একদিন, কোনো একদিন কি করি, নখ কাটি। কিন্তু আল্লাহর রসুল কোন দিনে নখ কাটতেন? নখ যেদিনে কাটি না কারো কাটা তো হয়ে যাবে, নখ পরিষ্কারও হয়ে যাবে, কিন্তু আল্লাহর রসুল কোন দিন কাটতেন? তিনি যেদিন কাটতেন সেই দিনকে যদি অনুসরণ করি, যে উনি ওই দিন কাটতেন তাই আমি কাটছি, এই কথা যদি অনুসরণ করে আল্লাহর রসুল যে দিনে কাটতেন সেই দিনে কাটলে নখ কাটাটাও ইবাদত হয়ে যাবে। তো আল্লাহর রসুল কি করতেন, প্রত্যেক জুমার দিনে নখ কাটতেন। যেমন আজকে জুমার দিন, আল্লাহ রসুল প্রত্যেক জুমার দিনে নখ কাটতেন। শনিবার কাটলে সেও নখ কাটা হবে, রবিবার কাটলে সেও নখ কাটা হবে, সপ্তাহে যেদিন কাটি না কেন নখ তো কাটাই হয়ে যাবে। কিন্তু যদি কি আছে, আল্লাহর রসুল শুক্রবার জুমার দিনে কাটতেন, তো তানার কথাকে স্মরণ করে তিনি কাটতেন, তিনি করতেন, তিনি বলেছেন, এই কথা যদি অনুসরণ করে যদি আমরা এই শুক্রবার কি করি, নখ কাটি, এই নখ কাটবো, হাত সুন্দর হবে, পা সুন্দর হবে, সাথে সাথে কি হবে, ইবাদত হয়ে যাবে, সময়টা সম্পূর্ণ ইবাদত হবে, কাজটা সম্পূর্ণ কি হবে, ইবাদত হবে। এবারে নখ, যে আল্লাহর রসুল আমরা কি করি, বেলেট আনার পরে যেদিকে মনে হলো যে কোনো অংশ থেকে শুরু করে দিই, এদিক থেকে শুরু করে এদিকে শেষ করি, কেউ এদিক থেকে শুরু করে এদিকে শেষ করি, যেমন ইচ্ছা মনে হলো যেন কাটতে হবে কেটে নিলাম। তা এ কাটে যেমন মনের ইচ্ছা অনুযায়ী কাটলে তো হাতের নখ পরিষ্কার হয়ে গেলে কাটা হয়ে গেল, কিন্তু সুন্নত আদায় হবে না। যে আল্লাহর রসুল কি বলে, কোন পদ্ধতিতে নখ কাটতেন, আল্লাহর রসুল যে পদ্ধতি অবলম্বন করে নখ কাটতেন, আমরাও সেই পদ্ধতি অবলম্বন করব। তা ওনার পদ্ধতি উনি যেভাবে কাটতেন সেইভাবে যদি আমরা কাটতে পারি, আমাদের এই নখ কাটাটা কি হবে, ইবাদত হবে। তো আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কি করতেন, যে নখ কাটতেন প্রথম কি করতেন, ডান হাতের এই আঙুল থেকে শুরু করতেন। হাতের নখ কাটার সময় ডান হাতের এই আঙুলটা শুরু করতেন, এই বুড়া আঙুল, এই শাহাদাত আঙুল যেটা আছে, এই আঙুল থেকে শুরু করতেন। তারপরে এই আঙুল নিতেন, তারপরে এই আঙুল কাটতেন, তারপরে এই আঙুল কাটতেন। চারটে আঙুল, ডান হাতের চারটে আঙুল, এই প্রথম কাটলেন, দ্বিতীয় কাটলেন, তৃতীয় কাটলেন, চতুর্থ কাটলেন। তারপরে এই আঙুলটা ছেড়ে রাখলেন, বাঁ হাতে চলে আসলেন, বাঁ হাতে এই ছোট আঙুল থেকে শুরু করলেন, এই আঙুল কাটলেন, তারপর এটাই কাটলেন, তারপর এই কাটলেন, এখানে কাটলেন, এই কাটলেন, শেষে যে আঙুলটা ডান হাতের বুড়ো আঙুল বাকি ছিল, এই নখ কাটলেন। তো আমরা নখ তো যেমন ভাবে কাটি কাটা হয়ে যাবে, কিন্তু আল্লাহর রসুল যে পদ্ধতিতে করেছেন, সেই পদ্ধতিতে যদি আমরা অনুসরণ করতে পারি, তাহলে কি হয়ে যাবে, আমাদের নখ কাটাটাও কি হবে, সম্পূর্ণ ইবাদত হয়ে যাবে। এটা হলো হাতের নখ কাটার সুন্নত। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের নখ কাটার সময় এই পদ্ধতি অবলম্বন করেছেন। এর পায়ের নখ কাটার সময় দেখেন, পায়ের নখ কাটার সময় এর পদ্ধতি একটু আলাদা। যে আল্লাহ রসুল যখন পায়ের নখ কাটতেন উনি কি করতেন, ডান হাতের ছোট আঙুল থেকে এই ডান পায়ের, ডান পা রয়েছে, ডান পায়ের এই ছোট আঙুল থেকে শুরু করতেন, ছোট আঙুল, তারপরে এই দিক থেকে হয়ে হয়ে চলে আসলেন, তারপরে ফের বাম পায়ের এই দিক থেকে হয়ে শেষ করে দিলেন, মানে ডান দিক থেকে শুরু করে একদম বাম দিকে শেষ করতেন। তো আমরা নখকে তাহলে হাতের এবং পায়ের নখকে এভাবে কাটবো ইনশাল্লাহ। তো নখ আমরা যেভাবেই কাটি না কেন ভাই, নখ তো কাটা হবে, কিন্তু আল্লাহর রসুল এই পদ্ধতিতে বলেছেন, আল্লাহর রসুল এই পদ্ধতিতে করেছেন, তানাকে আমরা ভালোবাসি, তানার পদ্ধতি যখন অনুসরণ করবে, এই নখ কাটাটা সম্পূর্ণ আমাদের ইবাদত শামিল হয়ে যাবে। আল্লাহর রসুল এতে খুশি হবেন, আল্লাহর রসুল যখন খুশি হবেন, আল্লাহর রসুলের পদ্ধতি যখন অনুসরণ করব, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন বিচারের দিনে, যেদিন কেউ কারণ হবে না, এমন ভয়ানক দিন হবে, এমন ভয়ানক দিন হবে,
মা নিজের সন্তানকে হবে না। মা একটা সন্তান মাকে হবে না। সন্তান একটা নেকি কম পড়বে, জান্নাতে যাওয়ার জন্য একটা নেকি কম পড়বে। মায়ের কাছে গিয়ে বলবে, আম্মাজি আম্মাজি, তোমার দুনিয়ায় আমাকে সব থেকে বেশি ভালোবাসতে, তুমি না খেয়ে আমার খানা দিয়েছো, তুমি না পড়ে আমার পড়িয়েছো, দুনিয়ায় যত রকম কষ্ট ছিল তুমি আমার খাতিরে সমস্ত কষ্ট বরদাস্ত করেছো, কিন্তু আম্মাজি, এই যে কঠিন ভয়ানক সময় একটা নেকি আমার কম পড়েছে, তুমি আমার একটা নেকি দিয়ে দাও, আমি জান্নাতে চলে যাব। মা সেই সময় কি উত্তর দেবেন? দুনিয়ায় আমার কোনো বাচ্চা ছিল না, হয়তো আমার মতো দেখতে অন্য কোনো তোমার মা রয়েছে, তুমি সেখানে খোঁজ করে দেখো। তো যে কঠিন বিচারে, যে একটা দুনিয়ার কি, মা এবং সন্তানের ভালোবাসা, এর থেকে বেশি ভালোবাসা কোনো জায়গায় হয় না। সেই মা ওই দিনে কি অস্বীকার করে দেবেন, কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম সেই দিনে কি আছেন, আমাদের জন্য সুপারিশ করবেন। সুপারিশ তো তখন করবেন যখন তানাকে ভালোবেসে তিনি যেভাবে করেছেন, তিনি যেভাবে বলেছেন সেইভাবে আমরা করব, তখন তিনি আমাদের সুপারিশ করবেন। তানার সম্পূর্ণ তরিকা সরিয়ে দিয়ে নিজের ইচ্ছা অনুযায়ী গায়ের কাওমে তরিকা অনুযায়ী যদি আমরা নিজের জীবনকে কাটিয়ে দিই, তাহলে তিনি সেদিন কি সুপারিশ করবেন আমাদের? কোনোদিন নয়। তিনি নবী কি আছে উম্মত বলে পরিচয় দেবেন না, সুপারিশ তো দূরের কথা। এই জন্য আমরা প্রত্যেক কাজের ক্ষেত্রে কি করব, আল্লাহর রসুলের সুন্নত অনুযায়ী করব। করলে কাজ তো দুনিয়ার হবে, কিন্তু দুনিয়ার কাজের সাথে সাথে পুরো কাজটা কি হবে, আখেরাতের কাজ কাজ হবে, ইবাদত হয়ে যাবে। তারপরে দেখেন যে নখগুলো কাটা হয়ে গিয়েছে। আল্লাহ তাবারক তাআলা যেমন মানুষকে দামি বানিয়েছেন, মানুষের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গকেও আল্লাহ তাবারক তাআলা কি করেছেন, দামি বানিয়েছেন। মানুষকে আল্লাহ তাবারক তাআলা যেমন সম্মান দিয়েছেন, মানুষের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গকে অসম্মান দিয়েছেন। এই জন্য বলা হয় মাথার চুল বিক্রি করা জায়েজ নয়। মেয়েরা কি মহিলারা কি করে, মাথার চুলকে বিক্রি করে বাচ্চাদের হাতে দিয়ে দেয়, বাচ্চারা নিয়ে কি করে, খাবার খায়। তো এই মাথার চুলকে বিক্রি করা যায় না। মাথার চুল বিক্রি করা মানে নিজের একটা অঙ্গকে বিক্রি করা। আর নিজের কোনো অঙ্গ, আমাদের আল্লাহ তাবারক তাআলা যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, এগুলো আল্লাহ তাবারক তাআলা আমানত স্বরূপ আমাদেরকে দিয়েছেন। যেহেতু আমরা নিজেরাই কেউ হাত বানাইনি, চোখ বানাইনি, পা বানাইনি, আল্লাহ তাবারক তাআলা আমাদের বানিয়েছেন। আল্লাহ তাআলা আমানত স্বরূপ আমাদের দিয়েছেন। আমানত মানে কি, পরের মাল আমার কাছে রাখা হয়েছে। তো পরের মাল যখন আমার কাছে রাখা হয়েছে, এই মালকে আমি বিক্রি করতে পারবো? এই মাল বিক্রি করতে পারবো না। ঠিক আল্লাহ তাআলা আমাদের পুরো বডিকে আমানত স্বরূপ আমাদের কাছে রেখেছে, তো আমরা একে বিক্রি করতে পারবো না। দ্বিতীয়, যদি বিক্রি করা হয় তাহলে কি আছে, ইনসান এ মানুষ বিক্রির দ্রব্য বেনে যাবে, একটা পণ্য ব্যক্তি বিষয় বেনে যাবে, যাকে ইচ্ছা ধরে যে অংশ ধরে বিক্রি করে দেওয়া হবে। এই জন্য কি আছে, সম্মানার্থে, মানুষের সম্মানার্থে কি আছে, আল্লাহ তাবারক তাআলা কোনো অঙ্গ প্রত্যঙ্গ কি আছে বিক্রি করা জায়েজ করেননি। তো এই যে আমরা নখগুলো কেটে দিলাম, তো আল্লাহ তাবারক তাআলা এরও তো সম্মান রেখেছেন। তো নখ কাটার পরে নখগুলো অযথা যেখানে সেখানে না ছড়িয়ে ছিটিয়ে দিয়ে, অন্য ভাই মারাবে, অন্য ভাই দেখবে, এই সমস্ত জিনিস না করে নখগুলো কাটার পরে কি করে হিফাজত করব, তাকে সংরক্ষণ করব, করে কোনো একটা জায়গায় মাটি খুলবো, সেখানে দাফন করে দেবো। দিলে কি হবে, আমার নখের উপরে, আপনার নখের উপরে অন্য কোনো ভাইয়ের কি হবে, পা যাবে না, কেউ অসম্মান করবে না। তো আল্লাহর রসুল কি আছে এমন করতেন, আমরাও সকলে এমন করবো ইনশাল্লাহ। তো আল্লাহর রসুল যেভাবে নখ কাটতেন, আমরা সেই যে পদ্ধতি বলে বলা হয়েছে সেই পদ্ধতি অবলম্বন করব। আর আল্লাহর রসুল শেষে কি করতেন, নখকে কি মাটির মধ্যে দাফন করে দিতেন, আমরাও নখকে কি করব, মাটির মধ্যে দাফন করে দেবো ইনশাল্লাহ। এবারে দেখেন শুক্রবারের জুমার সুন্নতে কি আছে, নখ কাটা। ঠিক অনুরূপ ভাবে সুরমা লাগানো। সুরমা লাগানো দেখেন, চোখের উপরে দেখেন সুরমা লাগানো হয়। তো আল্লাহ তাবারক তাআলা অনেক মানুষকে কি আছে, কুদরতি তৌর পর সুরমেলি চোখ বানিয়েছেন, যে সুরমা না লাগালেও তবুও মনে হয় যেন সুরমা লাগানো আছে। তো চোখগুলো খুব সুন্দর দেখতে হয়। তো সুরমা লাগানো সুন্নত। দেখেন সুরমা লাগানোর সময় উদ্দেশ্য দেখেন, যদি এই উদ্দেশ্যে সুরমা লাগায়, যে সুরমা লাগালে খুব সুন্দর দেখতে দেখতে লাগবে, বাইরে গেলে কি আছে, যুবক যুবতী ভাইদের জন্য কি অন্য কেউ চয়েস করবে, ভালো লাগবে। উদ্দেশ্য যদি এটাই থাকে যে আমি সুরমা লাগিয়ে সুন্দর করে চোখকে ফ্রেশ করে বাইরে যাব, আর লোকে, ছেলে যুবকদের জন্য যুবতী, যুবতীর জন্য যুবকরা কি করে চয়েস করবে, পছন্দ করবে, উদ্দেশ্য যদি এটাই থাকে, এই সুরমা লাগানো সম্পূর্ণ গুনাহ হবে, এর জন্য গুনাহ মিলবে।
কিন্তু যদি সুরমা এই উদ্দেশ্যে লাগানো হয় যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুরমা লাগিয়েছিলেন, সুরমা লাগানোর হুকুম দিয়েছেন, তানার ইত্তিবা করে, তানার অনুসরণ করে আমি সুরমা লাগাচ্ছি, তাহলে এই সুরমা লাগানো কি হবে, আমাদের ইবাদত বেনে যাবে। ভাই যদি আমরা উদ্দেশ্য এটাই রাখি যে আল্লাহর রসুল করেছেন তাই করছি, তাহলে আমাদের চোখের সৌন্দর্য আসবে না আসবে না? আসবে, স্বাভাবিক। কিন্তু কি হলো, আল্লাহর রসুলের পদ্ধতি, আল্লাহর রসুল করেছেন, আল্লাহর রসুল বলেছেন, এই উদ্দেশ্য করলে দেখেন দুনিয়া কি আছে, যেটা ভালো লাগার, যেটা সুন্দর লাগার সে তো লাগবে, চোখ পরিষ্কার হওয়ার যে সমস্ত উপকার রয়েছে ও তো পাওয়াই যাবে। তার সাথে সাথে উদ্দেশ্য আল্লাহর রসুলকে সন্তুষ্টি করা, আল্লাহর রসুলের পদ্ধতি অবলম্বন করা, এই উদ্দেশ্য হওয়ার কারণে কি আছে, এই সুরমা লাগানোটা ইবাদত হবে। পক্ষান্তরে যদি 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 কি হয়, দুনিয়ার নিয়ত রাখা হয় যে এই জন্য সুরমা লাগালে দেখতে সুন্দর হবে, ভালো লাগবে, সঙ্গে সঙ্গে কি হবে, সেই সুরমা লাগানো গুনাহ হবে। উদ্দেশ্য পরিবর্তন যখন হবে, তখন সম্পূর্ণ নেকির পরিবর্তে গুনাহ মিলবে। তো আমরা যখন সুরমা লাগাবো, এতদিন কে কোন নিয়তে আমরা সুরমা লাগিয়েছি সকলে নিজের নিজের হিসাব করে নি ভাই। কিন্তু আগামীতে যখন সুরমা লাগাবো, এই উদ্দেশ্যে লাগাবো যে আল্লাহর রসুল সুরমা ব্যবহার করতেন, আল্লাহ রসুল সুরমা লাগানোর হুকুম দিয়েছেন, তাই সুরমা লাগাবো। তো সুরমা কোন সময় লাগাবো? যখন মার্কেটে যাব সেই সময় নাকি ভাই? যখন কি পাবলিক প্লেসে যাব সেই সময় লাগাবো? তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুরমা লাগানোর আসল উদ্দেশ্য কি, চোখকে পরিষ্কার করা, চোখ সৌন্দর্য দেখানো নয়। চোখের মধ্যে সারাদিন কি আছে, বিভিন্ন কাজ কাম করলাম, বাতাসে বিভিন্ন রকম কি আছে, ধূলিকণা রয়েছে, সেই সমস্ত ধূলিকণাগুলো চোখের মধ্যে পড়লো। তো সুরমা লাগানোর আসল উদ্দেশ্য হচ্ছে চোখের মধ্যে যে সমস্ত ধূলিকণাগুলো রয়েছে সেগুলো পরিষ্কার হয়ে যাবে। এই জন্য আল্লাহ রসুল ব্যবহার করতেন, এই জন্য সুন্নত করেছেন। তো দেখেন, আমরা আল্লাহর রসুল কি করতেন, আর রাতের বেলা শোয়ার সময় কি করতেন, বিছানায় যাওয়ার শোয়ার সময় সুরমা লাগাতেন। শোয়ার সময় সুরমা লাগালে সেই সুরমাটা সারা রাত রইলো, চোখের মধ্যে যে সমস্ত ময়লা রয়েছেন দেখবেন সকালে সম্পূর্ণ ময়লা এক সাইডে এসে জমা হয়ে যাবে। তো আল্লাহর রসুল কি করতেন, রাতে শোয়ার সময় সুরমা লাগাতেন। তো আমরা সুরমা লাগাবো দিনের বেলায় মার্কেটিং করতে যাওয়ার সময় নয়, বরং আল্লাহর রসুল শোয়ার সময় সুরমা লাগিয়েছেন, আমরাও শোয়ার সময় সুরমা লাগাবো ইনশাল্লাহ। ঠিক আছে। এবার কোন সুরমা লাগাবো? যে সুরমা ব্যবহার করি না কেন, সুন্নত তো আদায় হয়ে যাবে। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ইসমিদ, ইসমিদ নামে একটা সুরমা পাওয়া যায়, ওই সুরমাকে আল্লাহ রসুল ব্যবহার করতেন। আর ওই সুরমা লাগালে কি আছে, অন্যান্য সুরমার তুলনায় ওই সুরমার হচ্ছে কি ফজিলত বেশি, লাভ বেশি, ফায়দা বেশি। তো আমরা সকলে ওই ইসমিদ নামে সুরমাকে লাগানোর চেষ্টা করব। তো সুন্নতের তৃতীয় সুন্নত দেখ, এই সুরমা লাগানোর তৃতীয় সুন্নত, যে আল্লাহ রসুল সুরমা কেমন ভাবে লাগাতেন, কোন দিক থেকে লাগাতেন, কোন চোখটা আগা লাগাতেন। তো আমরা যে চোখেই লাগাই না যে দিক থেকে লাগাই না কেন সুরমা লাগানো হবে। কিন্তু আল্লাহ রসুল কেমন ভাবে লাগাতেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম কি করতেন, ডান চোখে সুরমা লাগাতেন, তারপরে বাম চোখে সুরমা লাগাতেন। তো আল্লাহর রসুল যেহেতু ডান চোখে সুরমা লাগিয়েছেন, আমরা প্রথমে ডান চোখে সুরমা লাগাবো। তারপরে আল্লাহ রসুল বাম দিকে সুরমা লাগিয়েছেন, আমরা বাম দিকে সুরমা লাগাবো। এবার সুরমা কতবার লাগাবো, যে যতক্ষণ পর্যন্ত চোখের বর্ডার মোটা না হবে, সুন্দর দেখতে না লাগবে, ততক্ষণ লাগিয়ে যাব? না, আল্লাহর রসুল কি করতেন, বিজোড়, একটা জোর একটা বেজোড়, বেজোড় সংখ্যায় সুরমা লাগাতেন। যে কিতাবের মধ্যে এসেছে যে আল্লাহ রসুল ডান চোখে 3বার সুরমা লাগাতেন, আর বাঁ চোখে 2বার লাগাতেন। 2 আর 3 5 বেজোর হয়ে যায়। তো আল্লাহ রসুল কি আছে, ইন্নাল্লাহ বিতুরুন ইউহিব্বুল বিতরা, আল্লাহ তাআলা কি আছে, বেজোর, আল্লাহ তাআলা এক হচ্ছে বেজোর, আল্লাহ তাআলা বেজোর এবং বেজোরকে মহাব্বত করেন। তো আমরা আল্লাহ রসুল কি করতেন, বেজোর সংখ্যায় সুরমা লাগাতেন, আমরা বেজোর সংখ্যায় সুরমা লাগাবো। কিতাবের মধ্যে এসে কি বললাম, উনি প্রথমে ডান চোখে 3বার ডান চোখে সুরমা লাগাতেন, তারপরে বাম চোখে লাগাতেন, আর ডান চোখে 3বার লাগাতেন, বাম চোখে 2বার লাগাতো, এভাবে কিতাবে এসেছে। তো আমরা সকলে এভাবে সুরমা ব্যবহার করবো ইনশাল্লাহ। ঠিক আছে ভাই। তো আগে যে যেভাবে সুরমা ব্যবহার করেছি, কিন্তু আজকে থেকে যেভাবে আমরা আলোচনা করলাম শুনলাম, এই অনুযায়ী সুরমা লাগাবো ইনশাল্লাহ। ঠিক আছে। তাহলে আমাদের সুরমা লাগানোটা কি হবে, সম্পূর্ণ ইবাদত হয়ে যাবে। সুরমা লাগাবো, সুরমায় যে সমস্ত ফায়দা, যে সমস্ত উপকার রয়েছে, সমস্ত উপকার তো আমরা পেয়ে যাব, তার সাথে সাথে কি হবে, আমাদের নেকি মিলবে, লাভ হবে। তো দেখেন ভাই, যে আমাদের জীবনের প্রত্যেকটি 24 ঘন্টার প্রত্যেকটি কাজ
আমাদের কাজ, দুনিয়ার কাজ হোক দিনের কাজ হোক, দিনের কাজ নামাজ রোজা হজ জাকাত, এগুলো তো পদ্ধতি রয়েছে, এগুলো আল্লাহর রসুলের পদ্ধতি অনুযায়ী যদি আমরা না করি তো সম্পূর্ণ তো বিদআত হয়ে যাবে। সেগুলো আল্লাহর রসুলের পদ্ধতি না অবলম্বন করলে ইবাদতকে কি হবে, ইবাদত করে গুনাহ মিলবে। তো ওখানে তো আল্লাহর রসুলের পদ্ধতি করতেই হবে, ওখানে অন্য কোনো রাস্তাই নেই। আরেকটা কি আছে, দুনিয়াবি কাজ। দুনিয়াবি কাজের ক্ষেত্রে আল্লাহর রসুলের পদ্ধতি অবলম্বন করতে পারি, নাও করতে পারি। করতে পারলে আল্লাহ তাআলা নেকি দিবেন, আর না করলে কি আছে, কোনো নেকি নেই, গুনাহও নেই। তো এই দুনিয়ায় 24 ঘন্টা যে কাজগুলো করে থাকি, সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে পেশাব পায়খানা, গোসল করা, জামা কাপড় পরা, তেল লাগানো, এই যে সমস্ত সুন্নত আলোচনা করেছি, যে সমস্ত বিষয়ে, তো আল্লাহর রসুল কি সকালে উঠতেন, ব্রাশ করতেন, মিসওয়াক করতেন, কি করতেন, পেশাব পায়খানা করতেন। তো তিনি যে পদ্ধতিতে করেছেন, আমরা যদি এই সমস্ত কাজগুলিকে সেই পদ্ধতিতে করতে পারি, তো আমাদের 24 ঘন্টার প্রত্যেকটি কাজ ইবাদত হয়ে যাবে। 24 ঘন্টায় 24 ঘন্টা কি হবে, আমাদের ইবাদত হবে। দেখতে লাগছে যে দুনিয়ার কাজ করছি, কিন্তু আল্লাহর রসুলের সুন্নত অনুযায়ী করার কারণে আমাদের কি হবে, 24 ঘন্টায় সম্পূর্ণ দিনটা ইবাদত হয়ে যাবে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে হিসাব দেওয়া বড়ই সহজ হয়ে যাবে। যে আল্লাহ তাআলা যখন হিসাব নেবেন 24 ঘন্টা তুমি কি করেছো, যখন প্রত্যেকটি কাজ দেখতে হবে আল্লাহর রসুলের সুন্নত অনুযায়ী, আল্লাহর রসুল যেমন করেছেন তেমন, তো সম্পূর্ণ ইবাদত 24 ঘন্টায় যখন ইবাদত হবে, আল্লাহর কোথায় হিসাব নেবেন, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা কি করবেন, বিনা হিসাবে জান্নাতে দেবেন। আর হিসাব তো দূরের কথায়, যদি আমরা 24 ঘন্টা এইভাবে চলতে পারি, আল্লাহর রসুলের অনুসরণ চলতে পারি, তাহলে হিসাবের যাওয়ার আগে আগে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করে আমাদের ওই কাঠ গড়ায় দাঁড় করানোর আগে আগে জান্নাতে নিয়ে চলে যাবেন। এর আগে একদিন বলেছিলাম যে কেউ যদি আল্লাহর রসুলের সুন্নতকে, সুন্নতে মুআক্কাদাকে আজীবন পালন করতে পারে, তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য খাস শাফাআত করবেন। তো এগুলো রয়েছে কি আরো সুন্নত মুআক্কাদা না গয়র মুআক্কাদা জাওয়াইদ, এগুলো অনুসরণ করলে তো আরো আল্লাহ রসুল পছন্দ করছেন, আল্লাহর ওলি হওয়া যাবে। তো আমরা 24 ঘন্টার সমস্ত কাজ কি আল্লাহর রসুলের পদ্ধতি অনুযায়ী, আল্লাহর রসুলের জীবন অনুযায়ী, জীবন আদর্শ অনুযায়ী করবে ইনশাল্লাহ। এবারে দেখেন যে আমরা জুতো ব্যবহার করি, বিভিন্ন জন বিভিন্ন রকম জুতো ব্যবহার করি। জুতো ব্যবহার করার সুন্নত কি, জুতো পায়ে দিয়ে চলবো না খালি পায়ে চলবো, কেমন ভাবে চলবো, যে আমরা সুন্দর সুন্দর বিভিন্ন স্টাইলিশ জুতো পরি, যে পা সুন্দর লাগবে, দেখতে সুন্দর লাগবে। তো ওই উদ্দেশ্য যদি আমরা ছেড়ে দিয়ে এই উদ্দেশ্য করি যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতো ব্যবহার করতে বলেছেন, তাই আমরা জুতো ব্যবহার করছি। তো আমাদের জুতো ব্যবহার করাও পায়ের সৌন্দর্য হলো, পায়ের ময়লা মাটি থেকে বেঁচে গেল, কাঁটা পিরেক থেকে বেঁচে গেল। আর এই জুতো ব্যবহারটা করাটা কি হবে, সম্পূর্ণ ইবাদত হয়ে যাবে। তো আল্লাহ রসুল কি করতেন, জুতো ব্যবহার করতেন। আর তা আমরাও আল্লাহর রসুল জুতো ব্যবহার করতেন, সেই কথাকে স্মরণ করে, তার আদেশকে অনুসরণ করে আমরাও সকলে জুতো পরবো। তো জুতো পরার সময় এটাই মনে করব যে আল্লাহর রসুল পরতেন, আমিও পরছি, উনি, ওনার অনুসরণ করে পড়ছি। তো এই জুতো পরাটা কি হবে আমাদের, পরছি জুতো, কিন্তু হচ্ছে কি ইবাদত। এবার কোন পায়ে পরবো, প্রথম বাম পায়ে না প্রথম ডান পায়ে, আল্লাহ রসুল কোন পা ব্যবহার করতেন, যে পা দিয়ে ব্যবহার করি না কেন জুতো তো পরা হয়ে যাবে, কিন্তু আল্লাহ রসুল কোন পা ব্যবহার করতেন, তো উনি যখন জুতো ব্যবহার করতেন প্রথমে ডান পা দিয়ে পড়তেন, আর তারপরে বাম পায়ে পড়তেন। ঠিক ওনার জুতো খোলার সময় প্রথম, যখন জুতো খোলা হবে আল্লাহ রসুল প্রথম বাম পা খুলতেন, তারপরে ডান পা খুলতেন। তো আমরা এবারে যখন জুতো পরবো, প্রথমে ডান পা দিয়ে ব্যবহার করব, তারপরে বাম পা দিয়ে জুতো করব। দেখেন ভাই, আমরা যখন এই সুন্নতের উপরে আমল করব, প্রথমে কি হবে, একটু ভুল হয়ে যাবে। তো এই সুন্নত করার উপরে আমল করার সহজ পদ্ধতি দেখেন, যেমন আমরা খেয়াল না করে কোনো সময় যদি বাম পা দিয়ে দিই, তো আগামীতে যাতে সুন্নত না ছেড়ে যায় তার জন্য পদ্ধতি হচ্ছে, যদি কোনো সময় ভুলবশত বাম পা আগে ব্যবহার করে নি, সঙ্গে সঙ্গে সেই জুতো খুলে দেব, দিয়ে ডান পা ব্যবহার করব। এইভাবে 1 সপ্তাহ যদি আমরা ব্যবহার করতে পারি, তো এই সুন্নত আমাদের থেকে আর ভুল হবে না, পা অটোমেটিক ডান পা চলে যাবে। যখন যখন বাম পা চলে যাবে, সঙ্গে সঙ্গে পাকে আমরা কি সে জুতো খুলে দেবো, দিয়ে নতুন করে আবার ডান পা দিয়ে ব্যবহার করব। এইভাবে 1 সপ্তাহ ব্যবহার করতে পারলে অটোমেটিক ডান পা যাবে, আর বাঁ পা শয়তান নিয়ে যাবে না, আর যাবে না। তো আল্লাহ রসুল কি করতেন, ডান পায়ে দিয়ে জুতো পরা শুরু করতেন, আমরাও ডান পা দিয়ে জুতো পরবো ইনশাল্লাহ।
জুতো পরা তৃতীয় আদব ও সুন্নত কি হচ্ছে, আমরা জুতোকে সুন্দর প্রতিদিন কি করি, বা এক দুদিন পরে পরে ভালো করে সাবুন সার্ফ দিয়ে কি করি, পরিষ্কার করি। তো জুতো সুন্দর দেখায়, আমরা পরিষ্কার করি তো সুন্দর দেখায়, এই উদ্দেশ্যে জুতোটা খুব ময়লা হয়েছে, সমাজে যাওয়া যাচ্ছে না, লোকে খারাপ বলছে, দেখতে খারাপ লাগছে, এই উদ্দেশ্যে ব্যবহার করি। কিন্তু আমরা যদি এই পরিষ্কার করাকে এই উদ্দেশ্য করি যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতো পরতে পড়েছেন, আর উনি জুতো পরিষ্কার পরিচ্ছন্ন জুতো পরার কথা বলেছেন, তাই আমি জুতোকে ময়লা হয়ে গিয়েছে পরিষ্কার করছি। তো এই জুতোকে যদি এই উদ্দেশ্য পরিষ্কার করি যে লোকের কাছে দেখতে ভালো লাগবে, সমাজে ভালো বলবে, এই উদ্দেশ্য না করে আল্লাহর রসুল করতে বলেছেন পরিষ্কার, আল্লাহর রসুল করেছিলেন পরিষ্কার, তাই আমি পরিষ্কার করছি, এই জুতো পরিষ্কার করাও হবে ইবাদত। আর এই উদ্দেশ্য করলে সমাজে তো সকলেই দেখতে ভালো লাগবে, যেটা লাগার সেটা তো লাগবেই লাগবে, হ্যাঁ কিনা ভাই? আরো একটু জুতো পরার সুন্নত রয়েছে, যে জুতোকে যখন দুটো জুতো, আমাদের অনেক সাথী ভাই দুটো জুতো দু রকম ব্যবহার করি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুটো জুতো একই রকম জুতো ব্যবহার করবে, দুটো দু ধরনের জুতো ব্যবহার করো না। অনেক সাথী ভাই গরিব এমন হয়ে থাকে, আল্লাহ যার যেমন টাকা দিয়েছেন, তো অনেক সাথী ভাই দুটো দুই ধরনের জুতো ব্যবহার করি। চেষ্টা করব আমরা দুটো জুতো একই ধরনের জুতো, একই সাইজের জুতো ব্যবহার করব, এটা সুন্নত। তা না হলে যদি দু রকম জুতো হয় তাহলে খারাপ দেখতে লাগে। আর তো আল্লাহর রসুল কি করতেন, দুটো একই ধরনের জুতো ব্যবহার করতেন, আমরাও দুটো কি করে একই সাইজ একই কোয়ালিটির জুতো ব্যবহার করব। আর সাধারণত আমরা এই ধরনেরই করেই থাকি। তো আমরা কি আছে, যদি দুটো দু সাইজের জুতো পরি, দুটো দুটো ডিজাইনের জুতো পরি, লোকে পাগলা বলবে, এই উদ্দেশ্যে আমরা কি করি, সুন্দর একই মাপের জুতো পরি, একই ধরনের জুতো পরি। কিন্তু উদ্দেশ্য যদি এটাই রাখি আমরা, লোকে পাগলা বলবে, এই উদ্দেশ্য একই পরি, এই নিয়ত না করে আল্লাহর রসুল বলেছেন দুটো জুতো একই রকম পরতে, আল্লাহর রসুল দুটো জুতো একই রকম পরেছেন, এই উদ্দেশ্য মনে করে যদি আমরা জুতো দুটো একই রাখি, তাহলে কি হবে, এই একই জুতো রাখা এটা হবে ইবাদত। জুতো পরিষ্কার করা সেটাও ইবাদত হবে। উদ্দেশ্য কি, আল্লাহর রসুল করতেন, অন্যকে দেখানোর জন্য নয়, আল্লাহর রসুল করেছেন, আল্লাহর রসুল বলেছেন, তাই আমিও করছি, তাই করছি, তাহলে কি হবে, এটাও হয়ে যাবে ইবাদত। আর জুতো ব্যবহার করার সময় কেমন ধরনের জুতো পরবো, তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জুতোর মধ্যে গুলু করো না, বাড়াবাড়ি করো না। যে নিজের আকাত রয়েছে যে 200 টাকার জুতো পরার, 250 টাকার জুতো পরার, কিন্তু সমাজকে দেখানোর জন্য 500 1000 2000 2500 টাকা আমি জুতো পরে নেবো, এমন নয়। নিজের সাধ্য যেমন, সেই সাধ্য অনুযায়ী জুতো ব্যবহার করাও সুন্নত। ঠিক জুতো পরার কিছু আরেকটি সুন্নত হচ্ছে 6 নম্বরে, আমরা পুরুষরা পুরুষদের জুতো ব্যবহার করব, আর মহিলারা মহিলাদের জুতো ব্যবহার করব। যেন পুরুষরা মহিলাদের জুতো ব্যবহার না করে, আর মহিলারা আমরা পুরুষদের জুতো ব্যবহার না করি। তো একে অপরের, পুরুষ এবং মহিলার জুতোর মধ্যে পার্থক্য রয়েছে। আল্লাহর রসুল বলছেন যে যখন যে পুরুষরা পুরুষদের জুতো পরবে আর মহিলারা মহিলাদের জুতো ব্যবহার করবে। আরেকটি জিনিস খেয়াল করে দেখেন, ওই সমস্ত জুতো ব্যবহার করব না যেগুলো কুফার মুশরিকিন কি আছে বেশি ব্যবহার করে। কিন্তু আফসোসের বিষয়, আমাদের লেবাসের ক্ষেত্রে, আমাদের চুলের ক্ষেত্রে, আমাদের জুতোর ক্ষেত্রে আমরা কি করি, শাহরুখ খান কি পরেছে, তা আপনার মানে কি, সেলিব্রিটি তারা কি ব্যবহার করেছে সেটাই দেখে আমরা সকলেই কেনা শুরু করি। কিন্তু আল্লাহর রসুল, ওই সেলিব্রিটি আপনার কি আছে কিয়ামতের দিনে কোনো কাজে আসবে না, সে নিজের যান নিয়ে টানাটানা করবে। কিন্তু আমরা সেলিব্রিটি হিসেবে, গাইডম্যান হিসেবে আল্লাহর রসুলকে যদি কি ইত্তেবা করতে পারি, তো আল্লাহর রসুল কিয়ামতের দিনে আমাদের কাজে আসবে। তো আল্লাহর রসুল কেমন ধরনের জুতো করার কথা বলছেন, যে বলছেন যারা নেক সালেহ ব্যক্তি, তারা যেমন ধরনের জুতো ব্যবহার করতেন, সেই ধরনের জুতো ব্যবহার করা। কোনো গায়ের মুশরিকিন, কোনো কি আছে নায়ক নায়িকা, কোনো এই ধরনের তারা যে জুতো ব্যবহার করতেন, সেই অনুসারে ওনারা এমন পড়তেন, তাই আমি এই জুতোকে পছন্দ করে কিনছি। এই উদ্দেশ্য যদি জুতো কেনা হয়, যে ওনারা হিরোরা জুতো পরেছেন আমিও সেই জুতো পরবো, তাহলে এই জুতোটা কেনা এবং পরা কি গুনাহ হতে হবে। কিন্তু আল্লাহ রসুল কি বলেছেন, যে ভালো ব্যক্তিরা সাধারণত যে সভ্য জুতো ব্যবহার করে, আমি সেই সভ্য জুতো ব্যবহার করব। এই উদ্দেশ্য জুতো কিনলে, আর এই ধরনের জুতো কিনলে কি হবে, জুতো কেনা জুতো পরা এটাও ইবাদত বলে গণ্য হবে।
আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলছেন যে আর ওই ধরনের ওই সমস্ত জুতোকে পরবে না, আমরাও পরি না, যে জুতোর উপরে আল্লাহ এবং আল্লাহর রসুলের নাম লেখা রয়েছে। এই ধরনের জুতো পরা জায়েজ নয়, কারণ এখানে আল্লাহ এবং আল্লাহ রসুলের তৌহিন হবে। এই ধরনের জুতো পরা থেকে সম্পূর্ণ বিরত থাকবো, যার মধ্যে আল্লাহ এবং আল্লাহর রসুলের নাম রয়েছে। ঠিক আরো একটি 10 নম্বর সুন্নত হচ্ছে, জুতো কি আছে, পরে যদি পড়লাম, জুতো খোলার পরে যদি এক জায়গা থেকে অন্য জায়গায় নেয়ার প্রয়োজন হয়, মনে করেন মসজিদে বা বাড়ির একটা বারান্দা থেকে অন্য বারান্দা, একটা রুম থেকে অন্য রুমে, তো আল্লাহ রসুল যখন জুতো এখান থেকে ওখানে নেয়ার যার দরকার পড়তো, এ বারান্দা থেকে ওই বারান্দায় নিয়ে যাবে, তো তিনি কেমন ভাবে নিয়ে যেতেন? তো পায়ে দিয়ে তো নিয়ে যাওয়া সম্ভব নয়, ময়লা হয়ে যাবে। তো আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বলছেন, যখন জুতোর নেয়ার প্রয়োজন হবে, তোলার প্রয়োজন হবে, সেই সময় কি করবে? বাঁ হাত দিয়ে জুতো ধরবে, ডান হাত দিয়ে না ধরে। কারণ জুতোটা একটু খারাপ জিনিস, আর খারাপ কাজকে বাঁ দিক থেকে শুরু করা ভালো। তা আল্লাহ রসুল একটা জায়গা থেকে অন্য জায়গায় জুতো নেওয়ার প্রয়োজন হলে আমরাও বাঁ হাত দিয়ে ধরি, কিন্তু এই জন্য ধরি ডান হাতে ময়লা লাগবে, ডান হাতে খারাপ লাগবে, এই উদ্দেশ্যে আমরা বাঁ হাত দিয়ে ধরি। কিন্তু আজকে থেকে কি হবে, যখন জুতো এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাব, বাম হাত দিয়ে ধরবো, আর এই উদ্দেশ্য ধরবো যে আল্লাহর রসুল বাম হাত দিয়ে নিয়ে যাওয়ার কথা বলেছেন, তিনি নিয়ে যেতেন, তাই আমি জুতো এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছি। ঠিক আছে ভাই। আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম দেখেন, যে আল্লাহ রসুলের প্রত্যেকটি সুন্নতের মধ্যে কি আছে? ভালাই রয়েছে। তিনি যতগুলো সুন্নত বলেছেন, শরিয়াতে সম্পূর্ণ শরিয়াতের মধ্যে কি আছে? ভালাই রয়েছে। আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলছেন, যখন জুতো ব্যবহার করবে, যখন জুতো পরবে, জুতোকে ভালো করে পরিষ্কার করে নাও, ঝেড়ে নাও। অনেক সময় আমরা কি আছে, ইউটিউবের মধ্যে দেখেছি, ফেসবুকের মধ্যে দেখেছি, যে বুট রাখা রয়েছে, আর বুটকে না ঝেড়ে নিয়ে ডাইরেক্ট পায়ে দিচ্ছে, তার ভিতরে সাপ বাসা বেঁধে আছে, ছোট সাপ গিয়ে ঢুকে গিয়েছে, পায়ে কামড় দিয়ে দেয়। তো আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বলছেন, যখন তোমরা জুতো পরবে, প্রথমে জুতোকে কি করে ঝাড় ঝেড়ে নাও, পরিষ্কার করে নাও। তো তার মধ্যে যদি কোনো বিষধর জিনিস থাকে, সেই জিনিসগুলো কি হবে? সেখান থেকে সরে যাবে, গেলে আর কোনো নিজের ক্ষতি হবে না। তো সাথী ভাই, আমরা কি করি? বুটের মধ্যে যাতে সাপ না ঢোকে, বিছু না ঢোকে, সেই উদ্দেশ্যে ঝেড়ে নিতাম। কিন্তু আজকে থেকে আমরা ঝাড়বো কি? আল্লাহর রসুল জুতো ঝেড়ে পরার কথা বলেছেন, আল্লাহর রসুল জুতো পরিষ্কার করে পরার কথা বলেছেন, তাই আমি জুতো পরিষ্কার করে পরছি। তো এই জুতো পরিষ্কার করে পরলে আমাদের কি হবে? দুনিয়ার ভালো হবে, আর সাথে সাথে এই ঝাড়াটাই হয়ে যাবে ইবাদত। ঠিক অনুরূপ ভাবে জুতো যখন পরা হবে, সাধারণ যদি জুতো হয়ে থাকে, চলতে ফিরতে তো ব্যবহার করা হয়, কিন্তু বুট, এই ধরনের জুতো যেগুলো ব্যবহার করা হয়, এক মানে শুধু পা দিয়ে পরা সম্ভব হয় না, হাত দিয়ে পড়তে হয়। তো সেক্ষেত্রে কি হয়, জুতো বসে পড়া, তা শুধু একটা পা দিয়ে যদি পড়তে থাকি, অনেক সময় জুতো পড়তে গিয়ে পড়ে যায়। এই জন্য জুতো কি আছে, বসে পড়াও ভালো। যে সমস্ত জুতো সাধারণত দাঁড়িয়ে পড়তে কষ্ট হয়, সেই সমস্ত জুতোগুলো বসে পড়া, আল্লাহ রসুল বসে পড়ার কথা বলেছেন। তো আমরা কি করব? জুতোকে বসে পড়বো ইনশাল্লাহ। সমস্ত জুতো নয়, যেগুলো পড়া কঠিন, দাঁড়িয়ে পড়লে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, সেই সমস্ত জুতোকে আমরা বসে পড়বো। তো যে সমস্ত বিষয়ে আমরা আলোচনা করেছি, আল্লাহ তাবারক তাআলা এর উপরে আমাদের সম্পূর্ণ আমল করার তৌফিক দান করুন। তো আমরা সকলে আমল করবো ইনশাল্লাহ সাথী ভাই। তো আমরা যদি আমল করতে পারি, আমাদের জীবন হবে কি হবে? আল্লাহর রসুলের অনুযায়ী। আর আল্লাহ রসুল আমাদের জন্য সুপারিশ করবেন ভাই। দেখেন, কাজ তো হয়ে যাবে দুনিয়ার, কিন্তু পুরো কাজটা কি হবে? ইবাদত বলে আমাদের কাছে, আল্লাহ রসুলের কাছে, আল্লাহর কাছে গণ্য হবে। তো আমরা সমস্ত কাজকে আল্লাহ রসুলের সুন্নত অনুযায়ী করব ইনশাল্লাহ। আল্লাহ তাবারক তাআলা আমাদের প্রত্যেককে প্রত্যেকের জীবনকে সুন্নত অনুযায়ী চলানোর তৌফিক দান করুন। আমিন। সকলে ভালো থাকবেন, দারুল আমাল একাডেমির সঙ্গে যুক্ত থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।